আসসালামু আলাইকুম। ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফাইন্যান্স এই সাবজেক্ট হতে আমি আজকে একটি নতুন চ্যাপ্টার পড়াবো। আমাদের আজকের চ্যাপ্টার নাম হচ্ছে মাল্টিন্যাশনাল ক্যাপিটাল বাজেটিং বা বহুজাতিক মূলধন বাজেটিং। তো এই চ্যাপ্টারের উপর আমি আজকে প্রথম ক্লাস নিব। তো আমরা শীটের 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। প্রবলেম 1 নম্বর অঙ্ক করানোর আগে আমি ব্রেক ইভেন সালভেজ ভ্যালু সম্পর্কে একটু আলোচনা করি। ব্রেক ইভেন সালভেজ ভ্যালু হচ্ছে এমন একটি সালভেজ ভ্যালু যার মাধ্যমে এনপিভি এর মান শূন্য হয়। হ্যাঁ, আমাদের 1 নম্বর অঙ্কে ব্রেক ইভেন সালভেজ ভ্যালু বের করতে বলছে। এই ব্রেক ইভেন সালভেজ ভ্যালু বিষয়টা কি? ব্রেক ইভেন সালভেজ ভ্যালু হচ্ছে এমন একটি সালভেজ ভ্যালু যার মাধ্যমে এনপিভির মান শূন্য হয়। অর্থাৎ তুমি যদি ব্রেক ইভেন সালভেজ ভ্যালুর মাধ্যমে এনপিভি বের করো, সেই এনপিভির মান শূন্য হবে। ব্রেক ইভেন সালভেজ ভ্যালুর সূত্র হচ্ছে এনসিও মাইনাস সিএফ ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার এন। এনসিও এর ফুল ফর্ম হচ্ছে নিট ক্যাশ আউটলে, বা একটা প্রজেক্টের যে বিনিয়োগ, সেই বিনিয়োগটাকে আমরা বলবো হচ্ছে নিট ক্যাশ আউটলে, সংক্ষেপে এনসিও। সিএফ দিয়ে বোঝায় ক্যাশ ফ্লো। ক্যাশ ফ্লো যদি অঙ্কে থাকে ভালো, আর যদি না থাকে আমরা বের করে নিব। তারপর আই দিয়ে বোঝায় ডিসকাউন্ট রেট, এটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। আর এন দিয়ে বোঝায় নাম্বার অফ ইয়ার্স, এটা আমাদের প্রশ্নে দেয়া থাকবে। তো যখনই ব্রেক ইভেন সালভেজগুলো বের করতে বলবে, আমরা এনসিও মাইনাস সিএফ ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার এন এই সূত্র প্রয়োগ করব। তারপর আরো কিছু ফর্মুলা আছে, আমি আজকে টোটাল 4টা ফর্মুলা তোমাদেরকে দেখাবো। এরপরে আমাদের আরো কিছু ফর্মুলা থাকবে এই চ্যাপ্টারে। আমাদের 2 নম্বর ফর্মুলা হচ্ছে প্রফিটাবিলিটি ইন্ডেক্স। প্রফিটাবিলিটি ইন্ডেক্স, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে পিআই। এই পিআই বের করার সূত্র হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু ভাগ এনসিও। টিপিভি এর ফুল ফর্ম হচ্ছে টোটাল প্রেজেন্ট ভ্যালু। আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালুকে এনসিও অর্থাৎ নিট ক্যাশ আউটলে দিয়ে ভাগ করব, তাহলে প্রফিটাবিলিটি ইন্ডেক্স বা পিআই পাওয়া যাবে। 3 নম্বর ফর্মুলা এনপিভি। এনপিভি যদি বের করতে বলে, আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু তার থেকে বিয়োগ করব এনসিও। হ্যাঁ, এনপিভি সূত্র হচ্ছে টিপিভি মাইনাস এনসিও। আর ফর্মুলা 4, যদি টিপিভি বের করতে চাই তাহলে সূত্রটা হবে সিএফ সেকেন্ড ব্র্যাকেট 1 - 1 ডিভাইড বাই 1 + i হোল টু দি পাওয়ার এন ডিভাইড বাই আই। এই সূত্র প্রয়োগ করে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বের করতে পারবো। তো এই 4টা ফর্মুলা দিয়ে আমরা আজকের যে কটা অঙ্ক আছে সমাধান করতে পারবো। আমাদের 1 নম্বর যে অঙ্কটা দেখতে পাচ্ছি, এখানে বলা হয়েছে এ প্রজেক্ট ইন মালয়েশিয়া কস্ট $4 মিলিয়ন। মালয়েশিয়াতে একটা প্রজেক্ট আছে, যে প্রজেক্টের ব্যয় হচ্ছে $4 মিলিয়ন। সো এই যে $4 মিলিয়ন, এটা হচ্ছে প্রজেক্টের কস্ট বা প্রজেক্টের ইনভেস্টমেন্ট। হ্যাঁ, এটাকে আমরা এনসিও বলবো। এই প্রজেক্টের এনসিও কত? $4 মিলিয়ন। আচ্ছা, $4 মিলিয়ন বলতে আমরা আসলে কত ডলারকে বুঝি? 1 মিলিয়ন মানে 10 লাখ। সো 4 মিলিয়ন মানে $40 লাখ। Over the next year, the project will generate total operating cash flows of $3.5 million। বলছে ওভার দ্য নেক্সট ইয়ার, মানে 1 বছরের মধ্যে এই প্রজেক্ট থেকে, হ্যাঁ, ক্যাশ ইনফ্লো হবে হচ্ছে কত? $3.5 মিলিয়ন। অর্থাৎ আমরা $4 মিলিয়ন যদি ইনভেস্ট করি, হ্যাঁ, ওভার দ্য নেক্সট ইয়ার, 1 বছরের মধ্যে আমরা এই প্রজেক্ট থেকে কত টাকা পাবো? $3.5 মিলিয়ন পাবো। মেজার্ড ইন টুডেজ ডলার ইউজিং এ রিকোয়ার রেট অফ রিটার্ন অফ 15%। মানে এই যে $3.5 মিলিয়ন আমাদের ক্যাশ ফ্লো দেওয়া আছে, হ্যাঁ, এটা হচ্ছে টুডেজ ডলারে হিসাব করা হয়েছে। এই যে মেজার্ড ইন টুডেজ ডলার ইউজিং এ রিকোয়ার রেট অফ রিটার্ন 15%, মানে 15% বাট্টার হার ব্যবহার করে আমাদের এই ক্যাশ ফ্লোটাকে বর্তমানে পরিমাপ করা হয়েছে। মানে এটা কিন্তু বর্তমান মূল্য। ঠিক আছে? আমরা একটা প্রজেক্টে $4 মিলিয়ন ইনভেস্ট করব, হ্যাঁ, ওভার দ্য নেক্সট ইয়ার, মানে 1 বছরের মধ্যে আমাদের এই প্রজেক্ট থেকে আসবে কত টাকা? $3.5 মিলিয়ন আসবে। এটা মেজার করা হয়েছে টুডেজ ডলারে। হ্যাঁ, যেখানে একটা বাট্টার হার ব্যবহার করা হয়েছে 15%, মানে 15% বাট্টায় আমাদের নেক্সট ইয়ারের ক্যাশ ফ্লোটার বর্তমান মূল্য হচ্ছে $3.5 মিলিয়ন। ঠিক আছে? সো এই $3.5 মিলিয়ন, এটা হচ্ছে আমাদের বর্তমানের ক্যাশ ফ্লো। এখন বলছে হোয়াট ইজ দ্য ব্রেক ইভেন সালভেজ ভ্যালু অফ দিস প্রজেক্ট। এই প্রজেক্টের ব্রেক ইভেন সালভেজ ভ্যালু কত, সেটা তোমাকে বের করতে বলছে। সো প্রশ্নের মধ্যে যা যা আছে আমরা একটু গিভেনের মধ্যে লিখে ফেলি। আমরা গিভেন দিয়ে প্রথমে লিখবো নিট ক্যাশ আউটলে। এনসিও হচ্ছে $4 মিলিয়ন। 1 মিলিয়ন মানে 10 লাখ। সো আমরা 4কে 10 লাখ দিয়ে গুণ করলে, হ্যাঁ, $40 লাখ হয়। সো আমাদের নিট ক্যাশ আউটলে বা এনসিও $40 লাখ। তারপরে এখানে বলা আছে যে ক্যাশ ফ্লোজ হচ্ছে 3.5 মিলিয়ন। সো আমরা লিখবো অপারেটিং ক্যাশ ফ্লোজ সিএফ। সিএফ এর মান দেওয়া আছে 3.5 মিলিয়ন, অর্থাৎ 3.5-এর সাথে 10 লাখ গুণ করলে $35 লাখ হয়। সো আমরা এখানে $35 লাখ লিখলাম। তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া আছে 15%। আমরা লিখবো রিকোয়ার রেট অফ রিটার্ন, আই এর মান 15%, অথবা 100 দিয়ে ভাগ করলে 0.15।
তারপর অঙ্কটা হচ্ছে 1 বছর মেয়াদি, হ্যাঁ, ওভার দ্য নেক্সট ইয়ার বলছে। সো এখানে সময়টা হচ্ছে 1 বছর। যদি ওভার দ্য নেক্সট 2 ইয়ার্স বলতো তাহলে সময়টা 2 ইয়ার্স হইতো বা 2 বছর হইতো। ওভার দ্য নেক্সট 3 ইয়ার্স যদি বলতো তাহলে সময়টা 3 ইয়ার্স হইতো। এখানে জাস্ট বলছে ওভার দ্য নেক্সট ইয়ার, তার মানে 1 বছরের অঙ্ক। সো আমরা নাম্বার অফ ইয়ার্স লিখবো এন ইকাল টু 1 ইয়ার। আর বের করতে বলছে ব্রেক ইভেন সালভেজ ভ্যালু, আমরা লিখবো ব্রেক ইভেন সালভেজ ভ্যালু এস ভি সমান হোয়াট। এরপর উইনো দিয়ে আমরা এস বির সূত্র বসাই দিব এনসিও মাইনাস সিএফ ইন্টু 1 + i হোল টু দি পাওয়ার এন। এনসিওর মান $40 লাখ বসাবো, মাইনাসের মাইনাস, সিএফ এর মান $35 লাখ বসাবো, ব্র্যাকেট ক্লোজ, 1 + i, আই এর মান আমরা 0.15 বসাবো, আর সময়টা হচ্ছে 1 বছর, সো 1 বসাই দিব। দেন ক্যালকুলেশন করলে আমাদের ফাইনাল রেজাল্ট আসে $5,75,000। এটি হচ্ছে ব্রেক ইভেন সালভেজ ভ্যালু, যেটা আমাদের অঙ্কে বের করতে বলছে। তো আশা করছি 1 নম্বর অঙ্ক সবাই বুঝতে পেরেছো। 1 নম্বরের পর আমরা শীটের 2 নম্বর অঙ্কটা হোমওয়ার্ক করব। আমি সরাসরি 3 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে আমরা 3 নম্বর অঙ্কটি দেখতে পাচ্ছি। এখানে বলা হয়েছে এবিসি কোম্পানি ইজ কনসিডারিং টু ইনস্টল এ প্ল্যান্ট ফর 4G। বলছে এবিসি কোম্পানি চিন্তা ভাবনা করছে তারা 4G প্ল্যান্ট ইনস্টল করবে। অ্যান্ড ইনিশিয়াল আউটলে $50 লাখ। এই যে ইনিশিয়াল আউটলে বলছে না, এটা হচ্ছে প্রাথমিক বিনিয়োগ, হ্যাঁ, যাকে আমরা এনসিও বলবো। এনসিওর মান $50 লাখ দেওয়া আছে। দ্য প্রপোজাল হ্যাজ এক্সপেক্টেড লাইফ অফ 6 ইয়ার্স। এই প্রপোজালের এক্সপেক্টেড লাইফ হচ্ছে 6 বছর, এটা এন এর মান। অ্যান্ড জিরো সালভেজ ভ্যালু, ভগ্নাবশেষ মূল্য হচ্ছে 0, অর্থাৎ সালভেজ ভ্যালু নাই। অ্যাট দ্য রিকোয়ার রেট অফ রিটার্ন অফ 12%। আমাদের প্রশ্নে রিকোয়ার রেট অফ রিটার্ন বা বাট্টার হার দেওয়া আছে 12%। দ্য ইনভেস্টমেন্ট প্রপোজাল ইস্টিমেটেড দ্যাট প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই অফ প্রজেক্ট ইজ 1.80। এই প্রজেক্টের প্রফিটেবিলিটি ইন্ডেক্স বা পিআই এর মান দেওয়া আছে 1.80। ক্যালকুলেট অ্যানুয়াল ক্যাশ ফ্লো অফ এবিসি কোম্পানি। এবিসি কোম্পানির অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের করতে বলছে, অর্থাৎ সিএফ কত সেটা বের করতে বলছে। তো পুরো অঙ্কের সামারিটা আমি আরেকবার একটু সংক্ষেপে বলে দিচ্ছি। আমাদের এখানে বলা আছে ইনিশিয়াল আউটলে $50 লাখ। ঠিক আছে, ইনিশিয়াল আউটলে $50 লাখ, তার মানে এটা হচ্ছে এনসিও। তারপর প্রজেক্টের লাইফ হচ্ছে 6 বছর, এটা এন এর মান। তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন 12% দেওয়া আছে, এটা বাট্টার হার, যাকে আমরা আই ধারা প্রকাশ করব। তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই এর মান দেওয়া আছে 1.80। হ্যাঁ, তারপর বলছে যে অ্যানুয়াল ক্যাশ ফ্লো সিএফ এর মান কত সেটা আমাদেরকে বের করতে বলছে। সো যা যা প্রশ্নে আছে সেগুলো একটু লিখে ফেলি। আমরা প্রথমে লিখবো গিভেন নিট ক্যাশ আউটলে এনসিওর মান হচ্ছে $50 লাখ। তারপর এক্সপেক্টেড লাইফ হচ্ছে 6 বছর, আমরা লিখবো এক্সপেক্টেড লাইফ এন ইকাল টু 6 ইয়ার্স। তারপর রিকোয়ার রেট অফ রিটার্ন দেওয়া আছে 12%, আমরাও লিখবো রিকোয়ার রেট অফ রিটার্ন আই এর মান 12% অর 0.12। তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই এর মান দেওয়া আছে 1.80, আমরা লিখবো প্রফিটেবিলিটি ইন্ডেক্স পিআই হচ্ছে 1.80। আর অ্যানুয়াল ক্যাশ ফ্লো বের করতে বলছে, অর্থাৎ সিএফ এর মান হোয়াট, অর্থাৎ সিএফ বের করতে হবে। তো সিএফ বের করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, প্রফিটেবিলিটি ইন্ডেক্স আমাদের প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। সো আমরা লিখবো যে অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট টোটাল প্রেজেন্ট ভ্যালু, মানে প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মাধ্যমে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বা টিপিভির মানটা বের করব। আর টিপিভির সূত্রের মধ্যে তো সিএফ আছে, তখন আমরা টিপিভি সূত্র দিয়ে সিএফটাও বের করতে পারবো। মানে শুরুতে যেই প্রফিটেবিলিটি ইন্ডেক্সটা দেওয়া আছে, এই প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মান ব্যবহার করে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালুটা বের করব। তো আমরা উইনো দিয়ে, হ্যাঁ, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সূত্র বসাবো টিপিভি ভাগ এনসিও। এখন প্রফিটেবিলিটি ইন্ডেক্সের মান হচ্ছে 1.80, টিপিভির মানটা বেরোবে, এনসিওর মান হচ্ছে $50 লাখ। হ্যাঁ, এখন এই 50 লাখ এখানে ভাগ আছে, ওই পাশে গেলে গুণ হবে। সো টিপিভি সমান আমরা লিখতে পারি 1.80 ইন্টু 50 লাখ, বা টিপিভি ইকাল টু $90 লাখ। এখন এই টিপিভির সাহায্যে আমরা কিন্তু অ্যানুয়াল ক্যাশ ফ্লো বা সিএফ এর মান বের করতে পারবো। তো আমরা লিখবো যে নাও ক্যালকুলেশন অফ অ্যানুয়াল ক্যাশ ফ্লো, হ্যাঁ, ব্র্যাকেটে সিএফ, উইনো দিয়ে আমরা টিপিভির সূত্র বসাই দিব। হ্যাঁ, যে টিপিভি যে সূত্রটা আছে এই সূত্রের মধ্যে কিন্তু সিএফ আছে। সো সিএফটা বের করা যাবে, আমরা টিপিভি সূত্র বসাই দিলাম, দেন টিপিভির মান 90 লাখ বসাইলাম, সিএফ এর জায়গায় সিএফই থাকবে। হ্যাঁ, তারপর এখানে আই এর পরিবর্তে আমরা বাট্টার হার 0.12, আই এর পরিবর্তে 0.12, এন এর পরিবর্তে 6 ইয়ার্স বসাই দিলাম। এখন এই পুরো সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের রেজাল্ট আসে 4.11141। ঠিক আছে,
দশমিকের পর 5 ঘর নিলে ভালো হয়, তোমরা 5 ঘর নিবা, পুরো ক্যালকুলেশনটা একসাথে করবা ক্যালকুলেটারে। হ্যাঁ, আমাদের 4.11141 এরকম রেজাল্ট আসবে। এখন সিএফ এর সাথে এই অংশটা গুণ অবস্থায় আছে, বা পাশে গেলে ভাগ হয়ে যাবে। সো $90 লাখ আমরা 4.11141 দিয়ে ভাগ করব, তাহলে সিএফ এর মান চলে আসে $21,89,030। এটি হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার। দেখো 3 বুঝতে পারছো কিনা? 3 নাম্বার অলমোস্ট সহজই ছিল আর কি। 3 নাম্বার অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, 3 পারলে 4 নাম্বার অঙ্কও পারবা। আমি 5 নাম্বার অঙ্কটা করাচ্ছি, এটি আমাদের আজকে লাস্ট অঙ্ক। 5 নম্বর অঙ্কে বলা হয়েছে নিট ক্যাশ আউটফ্লো ফর এ প্রজেক্ট ইজ $10,000। হ্যাঁ, নিট ক্যাশ আউটফ্লো, নিট ক্যাশ আউটলে এগুলো একই কথা, যাকে আমরা এনসিও বলি। এনসিওর মান দেওয়া আছে $10 লাখ, হুইচ হ্যাজ এ প্রফিটেবিলিটি ইন্ডেক্স অফ 1.3625। আমাদের প্রশ্নে প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেওয়া আছে 1.3625, এক্সপেক্টেড লাইফ দেওয়া আছে 5 ইয়ার্স। বলছে হোয়াট ইজ দ্য নিট প্রেজেন্ট ভ্যালু অফ দ্য প্রজেক্ট, এই প্রজেক্টের নিট প্রেজেন্ট ভ্যালু কত, অর্থাৎ এনপিভি কত, সেইটা আমাদেরকে বের করতে বলছে। এনপিভির মান বের করতে বলছে। হ্যাঁ, প্রশ্নের মধ্যে এনসিও দেওয়া আছে $10,000, তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স দেওয়া আছে 1.3625, প্রজেক্টের মেয়াদ দেওয়া আছে 5 বছর, আর এনপিভি বের করতে বলছে। তো যা যা আছে এগুলো একটু গিভেনের মধ্যে লিখে ফেলি, যে নিট ক্যাশ, হ্যাঁ গিভেন দিয়ে লিখবো নিট ক্যাশ আউটফ্লো বা নিট ক্যাশ আউটলে। ঠিক আছে, প্রশ্নে আউটফ্লো আছে, তুমি চাইলে আউটফ্লো লিখতে পারো। ঠিক আছে, নিট ক্যাশ আউটফ্লো, আউটলে লিখলেও কোনো সমস্যা নাই, কারণ নিট ক্যাশ আউটলে নিট ক্যাশ আউটফ্লো একই কথা। আমি কোশ্চেনে যা আছে তাই লিখলাম। নিট ক্যাশ আউটফ্লো হচ্ছে $10,000, তারপর প্রফিটেবিলিটি ইন্ডেক্স হচ্ছে 1.3625, আমিও লিখলাম প্রফিটেবিলিটি ইন্ডেক্স, পিআই হচ্ছে 1.3625, তারপর এক্সপেক্টেড লাইফ দেওয়া আছে 5 বছর, লিখলাম এক্সপেক্টেড লাইফ এন ইকুয়াল টু 5 ইয়ার্স। নিট প্রেজেন্ট ভ্যালু বের করতে বলছে, আমরা লিখবো নিট প্রেজেন্ট ভ্যালু এনপিভি সমান হোয়াট। তো প্রথমে আমরা যে কাজটা করব, প্রফিটেবিলিটি ইন্ডেক্সের সাহায্যে আমরা টোটাল প্রেজেন্ট ভ্যালু বাইর করব। ওই টোটাল প্রেজেন্ট ভ্যালু বের হইলেই এনপিভি বের করা যাবে। সো আমরা লিখবো অ্যাট ফার্স্ট উই হ্যাভ টু ক্যালকুলেট টোটাল প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে টিপিভি। উইনো দিয়ে আমরা পিআই এর সূত্র বসাই দিব, টিপিভি ভাগ এনসিও, তারপর মান বসাবো, পিআই এর মান 1.3625, এনসিওর মান 10,000। হ্যাঁ, এখন এই 10,000 কিন্তু 1.3625 এর সাথে গুণ হবে, কারণ এক পাশের ভাগ আরেক পাশে গেলে গুণ হয়ে যায়। সো টিপিভি ইকাল টু 1.3625 ইন্টু 10,000, বা টিপিভি ইকাল টু $13,625। এখন আমরা লিখবো যে নাও ক্যালকুলেশন অফ নিট প্রেজেন্ট ভ্যালু, ব্র্যাকেটে এনপিভি। উইনো দিয়ে আমরা এনপিভির অরিজিনাল সূত্র বসাই দেব, টিপিভি মাইনাস এনসিও। এখন টিপিভির মান 13,625, এনসিওর মান 10,000, দেন বিয়োগ করলে $3,625, এটি হচ্ছে এনপিভির মান, আমাদের অ্যান্সার। সো তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে শীটের 1 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক করবা। ঠিক আছে, 1 থেকে 5 পর্যন্ত হোমওয়ার্ক থাকবে, আর যেই সূত্রগুলো বুঝাইছে ওগুলো একটু মুখস্থ রাখবা। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।